Hello, my dear students. Welcome to another new chemistry class for class 9 and class 10. So, students, আমরা তৃতীয় অধ্যায় পড়তেছি। আজকের ক্লাসে আমরা এখান থেকে স্টার্ট করব। ভোরের পরমাণু মডেলের সাফল্য। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি স্টার্ট করি। ওকে, রাদারফোর্ডের পরমাণু মডেল দেওয়ার পর 1913 সালে বিজ্ঞানী নিলস বোর পরমাণু মডেল প্রদান করেছিলেন। সো তার মডেলের সাফল্যগুলো আমরা আজকে দেখব। পাশাপাশি বোর মডেলের সীমাবদ্ধতাগুলো আমরা আজকে দেখব। ওকে, তাহলে চলো ফার্স্টে সাফল্যগুলো দেখে নিই। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো যেমন ঘুরছে, পরমাণুতে ইলেকট্রনগুলো তেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এটা বলেছিলেন কি? রাদারফোর্ড বলেছিলেন। এখানে ইলেকট্রনের শক্তিস্তরের আকার সম্পর্কে কোনো কথা বলা হয়নি, কিন্তু বোরের পারমাণবিক মডেলে পরমাণুর শক্তিস্তরের আকার বৃত্তাকার বলা হয়েছে। সেটা থেকে আমরা কি বুঝতে পারলাম? রাদারফোর্ড ইলেকট্রনের কক্ষপথের মানে শক্তিস্তরের আকার সম্পর্কে কোনো ধারণা দেননি, বাট বিজ্ঞানী নিলস বোর কি করেন? উনি শক্তিস্তরের আকার বৃত্তাকার বলেছেন, মানে পরমাণু শক্তিস্তরের আকার সম্পর্কে তিনি ধারণা দিয়েছেন। তারপর দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণু শক্তি শোষণ করলে বা শক্তি বিকিরণ করলে পরমাণু গঠনে কি ধরনের পরিবর্তন ঘটে সে কথা বলা হয়নি, কিন্তু বোর পরমাণু মডেলে বলা হয়েছে পরমাণু শক্তি শোষণ করলে ইলেকট্রন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে ওঠে, আবার পরমাণু শক্তি বিকিরণ করলে ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে নেমে আসে। ওকে, তাহলে এই বিষয়টা তোমরা বুঝতে পারলে। তারপর সি দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোরের পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করা যায়। তাহলে দেখতে পাচ্ছ, রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালী আমরা ব্যাখ্যা করতে পারি না, বাট বোরের পরমাণু মডেলের মাধ্যমে আমরা পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারি। সেটা কোনটার? হাইড্রোজেনের, মানে এক পরমাণু বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুটা আমরা ব্যাখ্যা করতে পারি। তো এই হচ্ছে আমাদের বোর পরমাণু মডেলের সাফল্য। তো এখানে কিন্তু আরো সাফল্য রয়েছে, এখন জাস্ট তোমরা নবম দশম শ্রেণীতে পড়ো, এই জন্য তোমাদের বিস্তারিত দেওয়া হয়নি। একাদশ দ্বাদশ শ্রেণীর বইতে তোমরা যখন কেমিস্ট্রি পড়বে তখন এই বিষয়ে তোমরা আরো বিস্তারিত পড়বে। বোরের মডেলের সাফল্য এখানে আরো কয়েকটা পার্ট থাকবে। ওকে ওকে তারপর দেখো, বোর মডেলের সীমাবদ্ধতা। বোরের মডেলেরও কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি লক্ষ্য করা যায়। সেগুলো হচ্ছে, বোর মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় সত্যি, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। ওকে, এখানে দেখো, বোর পরমাণু মডেল হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারবে, বাট যদি আমরা হিলিয়ামের পারমাণবিক বর্ণালী, তারপর হচ্ছে সোডিয়াম, অক্সিজেন, এগুলোর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে চাই বোর মডেলের সাহায্যে, তাহলে কিন্তু আমরা সেটা করতে পারবো না। ওকে, তারপর দেখো, বোরের পারমাণবিক মডেল অনুসারে এক শক্তিস্তর থেকে ইলেকট্রন অন্য শক্তিস্তরে গমন করলে পারমাণবিক বর্ণালীতে একটি মাত্র রেখা পাবার কথা, কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা করলে দেখা যায় প্রতিটি রেখা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি। প্রতিটি রেখা কেন অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি হয়, বোর মতবাদ অনুসারে তার ব্যাখ্যা দেওয়া যায় না। তো এটা একটা বোর পরমাণু মডেলের লিমিটেশন। ওকে তারপর দেখো, বোরের পরমাণু মডেল অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান, কিন্তু পরে প্রমাণিত হয়েছে পরমাণুতে ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথেই নয়, উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরে। তো এগুলো হচ্ছে আমাদের বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তো বোর পরমাণু মডেলের এই সীমাবদ্ধতা ছাড়াও আরো অনেক সীমাবদ্ধতা রয়েছে, তো এগুলা তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে জানতে পারবে। তো এখন যেহেতু তোমরা নবম দশম শ্রেণীতে পড়ো, এই জন্য তোমাদের বেশি তথ্য দেওয়া হয়নি। তো স্টুডেন্টস, আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে স্টার্ট করব পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, মানে যে শক্তি স্তরগুলো রয়েছে পরমাণুর, এগুলাতে ইলেকট্রনগুলো কিভাবে সজ্জিত থাকে সেই বিষয়টা আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে, তোমরা যারা এখন আমার ফেসবুক পেজে ফলো দাওনি, ফেসবুক পেজে ফলো দিয়ে ফেলো, এবং তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই করে ফেলো। পাশাপাশি তোমরা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। এই পাশে আমাদের পেইড কোর্সের ডিটেলস দেওয়া আছে, তোমরা এগুলা দেখে নাও। সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।